সিনেমা মুলুকে সবাইকে স্বাগত। বিশ্বজিৎ তখন অভিনয় জীবনে নবীন। রংমহলে সাহেব বিবি গোলাম মঞ্চস্থ হবে। বিশ্বজিৎ চলে এলেন উত্তমের বাড়িতে ভূতনাথ চরিত্রের জন্য টিপস নিতে। উত্তম নিজের হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও বিশ্বজিৎকে অভিনয় টিপস দিতেন। নবীন বিশ্বজিতের প্রতি একটা আলাদা ভালো লাগা তৈরি হয়েছিল উত্তমের। এমনই সময় পরিচালক চিত্ত বসু এলেন মায়ামৃগ ছবির নায়ক হবার অফার নিয়ে। উত্তম চিত্ত বসুকে বললেন, এত ভালো গল্প, এত সুন্দর রোম্যান্টিক নায়ক চরিত্র, অল্প বয়সে সুন্দর দেখতে কোনো নতুন অভিনেতাকে নিন না। চিত্তবাবু বললেন, না না, এ কি বলছো উত্তম? ভালো অভিনয় করতে পারে, নায়ক সুলভ চেহারা আছে, এমন নতুন অভিনেতা কোথায় পাবো? উত্তম বললেন, কেন বিশ্বজিৎকে নিন না? চিত্ত বসু তখনও গাইগুই করতে থাকেন, আরে বাবা, বুঝতে পারছো না, তুমি ছবিতে করবে বলে প্রযোজক টাকা ঢালতে রাজি হয়েছে, সে যদি নতুন নায়ক শুনে পিছিয়ে যায় তাহলে তো ছবিটাই হবে না। উত্তম বুঝতে পারেন সমস্যাটা কোথায়। তিনি একটু ভেবে বলেন, আচ্ছা বেশ কথা, আপনার মায়ামৃগতে বিশ্বজিৎকে নায়কের সুযোগ দিলে আমি পার্শ্ব চরিত্রে অভিনয় করতে রাজি আছি। প্রযোজককে এটা বলুন, দেখবেন উনি না করবেন না। প্রযোজক রাজি হল। মায়ামৃগর শুটিং শুরু হলো। কিন্তু উত্তম ততদিনে এই ইন্ডাস্ট্রিকে জেনে ফেলেছেন। তিনি জানেন যে এখানে একজন অভিনেতাকে ছেঁটে ফেলতে 2 মিনিট সময় লাগে না। তাই মায়ামৃগর শুটিংয়ের সময় খোঁজ নিতে লাগলেন। বিশ্বজিৎকে আলাদা করে বললেন, তোকে কোনোভাবে বাদ দিলে আমাকে এসে বলিস, আমি ছবি থেকে সরে দাঁড়াবো। কিন্তু চিত্ত বসু কথা রেখেছিলেন। মায়ামৃগ রিলিজ করল 1960 সালে। খুব জনপ্রিয় হল ছবি। বিশ্বজিৎ ও সন্ধ্যা রায়ের জুটিকে দর্শক মেনে নিল। এই সময় উত্তমের কিছু সাঙ্গপাঙ্গ এসে তাঁকে বলল, কেন আপনি মায়ামৃগতে নায়ক চরিত্রে অভিনয় করলেন না দাদা? আপনি তো বিশ্বজিতের চেয়ে 1000 গুণ ভালো অভিনয় করতে পারতেন। উত্তম তাদের হেসে বললেন, আমি তো আর চিরকাল থাকব না, নতুনদেরও তো উঠে আসার সুযোগ দিতে হবে, না হলে যে ইন্ডাস্ট্রি বাঁচবে না। শুধু একা নয়, উত্তম বুঝেছিলেন যে সকলকে নিয়ে চলতে পারলে তবেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বড় হবে। এটা তাঁর আগে এমন করে কেউ বুঝতে পারেনি। সিনেমা মুলুকে এমন আরও ঘটনার কথা নিয়ে ফিরব। সকলে খুব ভালো থাকুন।